नमस्कार बंधुरा आमार डेली रान्नार चैनेले सकलके आरो एकबार स्वागत जानाच्छि। आज के आमी आपनादेर साथे भेंडिर एकटी रेसिपि शेयर करछि। यदि आपनारा এই रेसिपिटी आगे कखनो ना खेये थाकेन ताहले एकबार अवश्यई ट्राई करे खेये देखबेन। चलुन এই रेसिपिटी आमी मशला भेंडी हिसेबे नाम दिलाम। चलुन आपनादेर साथे रेसिपिटा शेयर करी। आशा करी आपनारा सबाई भेंडी चिनेन। এই ভেন্ডি আজকে আমি নিয়ে চলে এসেছি, যাকে আমরা ঢেঁড়সও বলে থাকি। নিয়েছি এখানে অনেকগুলো ঢেঁড়স, প্রায় 400 থেকে 450 হবে। এই ঢেঁড়সগুলো এবার আমি কেটে নিচ্ছি। প্রায় 2 ইঞ্চি বরাবর করে আমি ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি। সবগুলো ঢেঁড়স এভাবে আমি কেটে নেব। আপনারা চাইলে বটির সাহায্যে সুন্দরভাবে কেটে নিতে পারেন। প্রথমে ঢেঁড়সগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর সবগুলো ঢেঁড়স এভাবে কেটে নেব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে বাড়িতে খেয়ে দেখবেন। সবজি বাচ্চারা অনেক সময় খেতে চায় না বা অনেকেই ঢেঁড়স অপছন্দ করে, যেহেতু ঢেঁড়সটা একটু লোট লোট হয়, সবাই খেতে পছন্দ করে না। কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি সবাই খুব হাত চেটেপুটে খাবে। দেখুন ওভেনে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হতে হতে এদিকে ঢেঁড়সগুলোর মধ্যে আমি নুন, হলুদ আর 2 চামচ পরিমাণে বেসন গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার বেশ ভালোভাবে আমি এই ভিন্ডি বা ঢেঁড়স যাই বলেন ওগুলোকে মেখে নিচ্ছি। বেসনটা মাখার ফলে কি হবে, ঢেঁড়সগুলো লোট লোট হবে না, একদম আলাদা আলাদাভাবে মুচমুচে করে ভাজা হয়ে যাবে। বেশ অনেকটাই সরষের তেল দিয়ে দিয়েছি। এবার ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম। সবগুলো ঢেঁড়স একসাথে দেওয়া যাবে না, তাই প্রথমবারে কিছুটা দিয়েছি, দ্বিতীয়বারে আবার কিছুটা দিয়ে ভেজে নেব। দেখুন অনেকটাই লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি ঢেঁড়সগুলো নামিয়ে নিচ্ছি। সবগুলো ঢেঁড়স একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আবারও কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, দিলাম একটু জিরে ফোড়ন আর সাথে একটু হিং। এবার ফোড়নটা ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে 3টে মতো ছোটো সাইজের পেঁয়াজ আছে। আপনারা যদি পেঁয়াজ দিতে না চান তাহলে নাই দিতে পারেন, কিন্তু পেঁয়াজটা দিলে এর স্বাদটা ভালো হয়, সেজন্য পেঁয়াজটা ব্যবহার করতে পারেন। আর যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজ ছাড়া অন্য কিছু দিয়ে, যেমন সর্ষে, পোস্ত পেস্ট, এগুলো দিয়েও একই প্রসেসে রান্না করতে পারেন। দেখুন পেঁয়াজগুলোকে বেশ অনেকক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি একটু নুন ও হলুদ। এবার ঢেকে দিলাম। যেহেতু তেলটা অনেকটাই কম তাই আঁচ কমিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দেখুন অনেকটাই লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো পেস্টটা দিয়ে এবার আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই এভাবে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি পরিমাণে আদা আর 2-3টে কাঁচা লঙ্কা বাটা। এবার ভালোভাবে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ পর্যন্তই এভাবে নেড়ে চেড়ে নেব। এবার এখানে একটু দই ফেটিয়ে নিয়েছি। ইনস্ট্যান্ট দই আমি সাথে সাথে বানিয়ে নিয়েছি। যদি আপনারা রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি দই পেতে তারপরে এই রান্নাটায় দইটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিছুটা মশলা মিশিয়ে তারপর দইটা দিয়েছি, যাতে করে দইটা যেন ফেটে না যায়। দইয়ের মধ্যে দিয়েছি আমি একটু নুন, হলুদ আর ধনে জিরে মরি গুঁড়ো, সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশ ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়েই এর মধ্যে দিয়ে দিলাম আমি ঢেঁড়সগুলো। এবার সব কিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার এই রোজকার দিনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যদি আমার পরবর্তী রেসিপি দেখতে চান। দেখুন অনেকটাই নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার এই রান্নাটাতে যতটুকুই তেল আছে দেখুন ভেসে উঠছে।
এই পর্যায়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না। আমি এবার ঝোল দিয়ে দেব। বেশি ঝোল এখানে দেওয়া যাবে না, একদম গা মাখা টাইপের হবে, সেই অনুপাতেই ঝোলটা দিতে হবে। এখানে আপনারা গরম বা ঠান্ডা যে কোনো জলই ব্যবহার করতে পারেন, আমি ম্যাক্সিমামই ঠান্ডা জল ব্যবহার করি। দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। এবার বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব, এটা ফুটে উঠবে। দেখুন ফুটে গেছে। যেহেতু একটা সবজির নিরামিষের মতো রেসিপি, যদিও পেঁয়াজ আছে, এর মধ্যে একটু স্বাদের ব্যালেন্স করার জন্য ওই যে টমেটো বাটা দিয়েছিলাম তার জন্য একটু টকটক ভাব আছে, একটু মিষ্টি দিয়ে দিলাম একটু মিষ্টির জন্য গুড়। যারা গুড় খেতে পছন্দ করেন না অবশ্যই চিনি দিলে দিতে পারেন। আমি বেশিরভাগ ক্ষেত্রে বাতাসার গুঁড়ো বা গুড় দেওয়ার চেষ্টা করি। দেখুন কথায় কথায় তরকারিটা নামানো হয়ে গেছে, চলে এসেছি। দেখুন দেখতে কি দুর্দান্ত হয়েছে, মশলা ভেন্ডি হয়েছে তো, একদম পেঁয়াজ টমেটো আর টক দইয়ের গ্রেভি। মশলা কিন্তু তেমনটা দেওয়া হয়নি। রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।